এই বিদ্যালয়ে যে বাচ্চাদের যে খাবার দেওয়া হয় সেইগুলি অনেকাংশেই গুণগত মান ভালো না। বিশেষ করে তাদের যে রুটিন অনুযায়ী যে মাছ দেওয়া হয় সেই মাছের গুণগত মান ভালো না। আর কিছু কিছু খাবার সেটা এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছিল। যদিও আজকে আমরা জানতে পারলাম যে গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে বিষয়টি আসার পর এই বিষয়গুলি আগামীতে সংশোধন করা হবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে। তাছাড়া আরও অনেক সমস্যা রয়েছে। তাদের জলের সমস্যা। জল তো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ। এই জলের সমস্যা রয়েছে। আর আপনারা জানলে অবাক হবেন যে আমরা নতুন শিক্ষাবর্ষ শুরু করেছি 2000 এপ্রিল মাস থেকে। এপ্রিল, মে, জুন, জুলাই হয়ে গেল। তাদের গত শিক্ষাবর্ষে অর্থাৎ 24-25 যে শিক্ষাবর্ষ যেটা গত 31শে মার্চ যেটা চলে গেছে তার মার্কশিট পর্যন্ত এখনও দেওয়া হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর আরেকটা ব্যাপার হচ্ছে দৃষ্টিহীন শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী ব্রেল বই নেই। অনেক বলার পর অষ্টম শ্রেণী পর্যন্ত তাদের ব্রেল বই দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার যে মূল যে ভিত্তি নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী, এই যে 4টা ক্লাস, সেটা যদি বাচ্চারা বা শিক্ষার্থীরা সঠিকভাবে নিজেদেরকে গড়ে তুলতে না পারেন তাহলে তারা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন। আগে 2টা স্কুল ছিল, ছেলেদের একটা মেয়ে স্কুল 2টোই আছে। শিক্ষকের অভাবে তারা 2টা স্কুলকে একত্র করে নিয়েছে। সেটাই বা কেন হবে? 2টা স্কুলকে তারা একত্র করে নিয়েছে, একটা স্কুল বানিয়ে নিয়েছে। পুষ্টির আলাদা আছে, কিন্তু স্কুল তারা একটা করেছে। কিন্তু কাগজে বলা কিন্তু স্কুল কিন্তু 2টাই। তো 2টা স্কুলে পরিকাঠামো 2 রকমভাবে থাকবে। 2টা স্কুলেই তুমি শিক্ষক দাও এবং ছাত্রছাত্রীরা যাতে এখানে বেশি পরিমাণে যাতে ভর্তি হতে পারে। এখানে সিট ক্যাপাসিটি মাত্র 50। আমরা বহুবার দাবি করছি সেটাকে 100 করো। 2টাতে 100 করে 200 করে পরিকাঠামো তো আছে, সেখানে বিল্ডিং তো আছে। 200 করে বাচ্চারা যাতে ভর্তি হতে পারে। এবং যেহেতু কাগজে কলমে 2টাই স্কুল আছে, তো 2টা স্কুলকেই তুমি সেভাবে পরিকাঠামো করো। এটা তো সরকারের দায়িত্ব। আমি মনে করি বা আমাদের সংগঠন যেটা মনে করে, এই যে বিদ্যালয়গুলি আমাদের শিক্ষার যে অধিকার আইন 2005 বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন 2016, সেই 2টা আইন অনুযায়ী যেই পরিকাঠামো থাকা দরকার ছিল সেই পরিকাঠামো নেই। এবং সেই ক্ষেত্রে আমি আমাদের রাজ্যের যিনি স্টেট কমিশনার রয়েছেন, স্টেট ডিজেবল কমিশনার, যদিও আমাদের রাজ্যে আইন অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট কোনো স্টেট ডিজেবল কমিশনার নেই, সেটার জন্য আমরা বহু লড়াই করছি। যিনি চার্জে আছেন ওনারও কিন্তু একটা দায়িত্ব রয়েছে আইন অনুযায়ী, স্কুলগুলিকে ভিজিট করা এবং সেই শিক্ষার অধিকার আইন বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে আইন রয়েছে 2016, সেই আইন অনুযায়ী স্কুলগুলি ঠিকভাবে চলছে কিনা, এখানে যারা পড়েন বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিশু রয়েছে তাদের ঠিকঠাক মতো তারা সব কিছু পাচ্ছেন কিনা, ডিজেবল কমিশনারও তার ভূমিকা রয়েছে। এক্ষেত্রে উনিও আমার মনে হয় ঠিকভাবে এগুলি ভিজিট করেন না। যদিও আমাদের রাজ্যে স্থায়ী ডিজেবল কমিশনার না থাকার কারণে সমস্যাগুলি হচ্ছে, যিনি চার্জে আছেন ওনারই সেটা দায়িত্ব এগুলিকে সঠিকভাবে ভিজিট করেন। উনিও সেটা করছেন না। আমি যেটা বলবো, দপ্তরকে আরও সতর্ক থাকতে হবে। 2টা মাত্র স্কুল, এটাকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা, দপ্তরকে বা সরকারকে বলবো অবিলম্বে এই সমস্যাগুলি সরকারের সমাধান করা উচিত। এটা সরকারের দায়িত্ব, কোনো অনুকম্পা বা দয়ের বিষয় না, সেটা কর্তব্য সরকার। এবং সেখানে আইনও রয়েছে, ডিসেবিলিটি অ্যাক্ট 2016 বা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2005। সেই আইন অনুযায়ী তাদের জন্য কি করতে হবে বাধ্য সরকার। নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই আমরা মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করব খুব শীঘ্রই, এবং অচিরেই আমরা একটা সাংবাদিক সম্মেলনও করব বড় করে। তারপরে আমরা আরও দৃঢ় পদক্ষেপ নেব।